আগে ব্লগে দেখেছিলেন আমরা কোথায় কোথায় ঘুরে নিয়েছি। তো যাই হোক আজকে আমরা খাবার খাবো অনেক ধরনের, সেটা আমরা শো করব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। রাফাত আবার খুব একটা পছন্দ করে না ভিডিও নেওয়া, তাই আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও নিয়ে নিলাম। আজকে খাবারের এক্সপ্লোর করব, সিলেটের খাবার, সব বাঙালি ফুড শো করব। তো আশা করি আপনাদের আজকে ভিডিওটা কাজে আসবে এবং আপনাদের ভালো লাগবে। খুবই সুন্দর একটা পরিবেশ ছিল এবং খুবই সুন্দর একটা ওয়েদার, না গরম না ঠান্ডা, খুবই ভালো লাগছিল। আর রৌদ্রটাও খুবই আরামদায়ক লাগছিল। তো যাই হোক আমরা হোটেলে পৌঁছে গেলাম, আমরা পাঁচ ভাইতে চলে আসলাম। তো নিচে তারা এরকম সুন্দর করে অনেক খাবার ভাজে, আমার এগুলো দেখার পর অনেক লোভ লাগলো, তাই আমি গ্রিল চিকেন এবং বিফ শিক অর্ডার দিলাম। গ্রিল চিকেনের প্রাইস ছিল 210 আর বিফ শিকের প্রাইস ছিল 230। এরপর আমার হাজব্যান্ড বোয়াল মাছ অর্ডার দিল, যেটা 280 টাকা ছিল। আর রুই মাছ পার পিস ছিল 250 করে। এবং যে কোনো ভর্তা নিলেই প্রাইস পড়বে অনলি 30 টাকা করে। টাকি ভর্তা, শাক মাছ ভর্তা। তো একে দিকে আবার ট্যাংরা মাছও নিয়ে নিল, যেগুলোর প্রাইস ছিল 250 করে। আর বড় রুই মাছটা নিল হচ্ছে 300 টাকা। এবং সাইজ বুঝে ওরা অবশ্য দামটা ধরে। বাই দ্য ওয়ে বলতে হবে, আমার হাজব্যান্ড কিন্তু মাছে ভাতে বাঙালি, সে মাছ খুব পছন্দ করে, তাই মাছ অনেক অর্ডার দেয়। আর পাবদা মাছও নিয়ে নিলাম 250 টাকা এবং ট্যাংরা আলু নিয়ে নিলাম 250 টাকা। বেশিরভাগ মাছই 250 টাকারই ছিল। আর টমেটো যে শৈল মাছ, ওটা 280 টাকা ছিল। তো এখানে আবার বেগুন ভাজা 15 টাকা করেছিল, কিছু ভর্তা 15, 20, 30 মিলে মিলে আর কি। তো ভর্তাগুলো খুবই ইয়ামি ছিল। আর এখানে জলপাই আচার ছিল, যেটা নাকি 30 টাকার। তো যাই হোক আমি মজা করে চটকে চটকে খাওয়া শুরু করলাম। খুবই ইয়ামি ছিল, খাবার ফ্রেশ ছিল। ওরা এভরিডের খাবার এভরিডে ইয়া করে। আমার আবার পাবদা মাছ খুব পছন্দ, তো তাই আমি পাবদা মাছ নিয়ে নিলাম আমার জন্য। আর আমি আচার দিয়ে একটু চিকেন চপ, যেটা এটা আমি একটু মজা করে খাচ্ছিলাম। ভালোই লাগছিল আমার, খুবই ইয়ামি ছিল। জলপাইয়ের একটা আলাদা মজা, আর চিকেন চপটা তো অবভিয়াসলি অনেক মজা। এরপর খাবার টাবার সব শেষ করে অর্ডার দিলাম মিষ্টি দই, যেটা নাকি খুবই ইয়ামি ছিল, টেস্টি ছিল। আমরা ফালুদা অর্ডার দিইনি, কজ এখানকার ফালুদাটা টু বি অনেস্ট আমাদের ভালো লাগে নাই। তো দইটার প্রাইস ছিল অনলি 35 টাকা। দইটা অনেক মজা ছিল, অনেক ইয়ামি ছিল। 35 টাকার যে এটা মনেই হচ্ছিল না। তো যাই হোক অসাধারণ ছিল। তো খাবার-দাবার শেষ করে আমরা বের হয়ে গেলাম। পাঁচ ভাইয়ের সামনেই ছিল আবার সালমান শাহর বাড়ি। তো যেয়ে আমরা একটু ছোট ভিডিও আর একটু ক্লিপ নিয়ে নিলাম। তো আমাদের দেশে এত সুন্দর একটা নায়ক ছিল, আর সে এখন আমাদের মাঝে নাই। তো তার বাসাটা দেখে খারাপই লাগলো। তো ওখানে দাঁড়িয়ে আমরা একটু ভিডিও করে নিলাম। তো চাচ্ছিলাম ভিতরে যেতে, তো বাসায় কেউ ছিল না দেখেই আমরা আর ভিতরে ঢুকি নাই। তো বাইরে থেকে আমি ভিডিও নিয়ে নিলাম। এই যে এখানে ওনার অনেক মেডেল এবং পিকচার-টিকচার রাখা আছে। ওনার বাইরের বাসার সামনে অনেক ফুল গাছ ছিল। তো আমরা খবর নিয়ে দেখি বাসায় কেউ নাই, তাই আর পরে ঢুকি নাই। এরপরে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম আরেক জায়গায়। আজকে আমাদের মিশন ছিল অনেক অনেক খাবার এক্সপ্লোর করব, তো তাই চলে আসলাম রাজবাড়ি। এখানে আবার অনেক ধরনের প্যাকেজ ছিল, যেমন গুড়ের চা 30 টাকা করে স্টার্ট। ফুল চিকেন নিলে 4টা পারাটা বা 4টা নান, এবং হাফ চিকেন নিলে 2টা পারাটা বা 2টা নান, এরকম করে প্যাকেজ স্টার্টিং ছিল। 400 টাকা থেকে শুরু হচ্ছে ফুল চিকেন, এবং হাফ চিকেন হচ্ছে 200 টাকা। তো ভালোই প্যাকেজ ছিল। বাই দ্য ওয়ে এগুলোর সাথে কিন্তু নান পারাটাটা ফ্রি ছিল। তো আমরা ওগুলা নেইনি, কারণ অলরেডি আমরা অনেক খেয়ে এসেছি। তো যাই হোক আমি ভিতরের রেস্টুরেন্টটা আপনাদের থেকে দেখাবো। রেস্টুরেন্টটা ভালোই ছিল, বেশ বড় ছিল, বাইরের ডেকোরেশনটাও খুব ভালো ছিল। এরপর আমরা গুড়ের চা নিয়ে নিই, যেটার কস্ট হচ্ছে অনলি 30 টাকা। তারপর দেখি তারা গরম গরম হালিম ডেক করে নামানো, যেটা দেখতে খুবই ইয়ামি লাগছিল। টু বি অনেস্ট আমার পেট পুরো ভরা ছিল, তাই হালিমটা অর্ডার করি নাই। ও হালিম, হালিম কত করে? হালিমটা প্রাইস ছিল অনলি 100 টাকা। এরপর সব খাবার দাবার শেষ করে আবার আমরা রওনা দিয়ে দিই হোটেলের উদ্দেশ্যে। তো আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। এর পরের ব্লগে ইনশাল্লাহ সিলেটের ফাস্টফুড খেয়েছি এবং ওখানকার চাইনিজ খেয়েছি, সেটা শো করব। ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।